নমস্কার, আমি সমীর চ্যাটার্জি। আমার লেখা একটা একাঙ্ক নাটক পরিবেশন করছি। চলছে লড়াই করছে বড়াই, চলছে লড়াই করছে বড়াই, সৃষ্টি করে ধ্বংস যে চাই, সৃষ্টি করে ধ্বংস যে চাই, শান্তি দূরে ছুটে পালাই, কেউ তা বোঝে না। শান্তি দূরে ছুটে পালাই, কেউ তা বোঝে না। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস তুই? আমি কবে থেকে এই নৌকা চালাচ্ছি? তবে শোন, সে অনেক ঘটনা। আমার বাড়ি ওই দূরে, অনেক কদম গাছ আছে, দেখতে পাচ্ছিস? ওই গ্রামে আমার বাড়ির উঠানে একটা শিমুল গাছ আছে। ওই গাছটা বাবা যেদিন লাগিয়েছিল সেদিন আমার জন্ম হয়েছিল। আমি আস্তে আস্তে বড় হলাম। যখন একটু ডাগর হলাম, বাবা আমাকে বিয়ে দিতে চাইলো পাশের গ্রামের মুগলির সাথে। আমি ভয়ে গাছে উঠে গেলাম, বললাম না, আমি বিহা করতে পারবো না। মুগলি গিয়ে বলল, নেমে আয়, নেমে আয়, আমি তোকে বিহা করব। আমি বললাম না, আমি তোকে বিহা করতে পারবো না, আমি কি খাওয়াবো? মুগলি বলল, আমি খাওয়াবো, আমি গতর খেটে তোকে খাওয়াবো, তুই নেমে আয়, তোকে আমি বিহা করব। মুগলির কথা শুনে নেমে এলাম, মুগলিকে বিয়ে করলাম। বাবা মা বেঁচে ছিল, সংসার ভালোই চলছিল। পরে বাবা মা গত হলো, আমি আর মুগলি দুজনে মাঠান দিকে যেতাম কাজ করতে। কখনো জমি চোটাতাম, কখনো ধান পুঁততাম, বিভিন্ন রকম কাজ করতাম, খুব আনন্দেই ছিলাম। 4-5 বছর পরে হঠাৎ একদিন ধান পুঁতছে মুগলি, আমি বেচন আনতে আলের ধারে গিয়েছি। ঠিক সেই সময় একটা বাজ পড়ল মুগলির মাথার উপর। মুগলি গেল মরে, আমার চোখটা ধাঁধিয়ে গেল, কিন্তু আমি বেঁচে গেলাম। মুগলি মরে যাওয়াতে আমি খুব দুঃখ পেলাম, পাগলের মতো হয়ে গেলাম। আমি তখন কি করব আর কিছু বুঝতে পারছি না। পাশাপাশি লোকজন এলো, মুগলির দেহর সৎ কাজ করলো সবাই মিলে। আমি কিন্তু উন্মাদ হয়ে গেলাম। তখন আমাকে একজনা জোর করে নিয়ে এলো তার কাছে। সে আর কেউ নয়, এই নৌকার মাঝি। সে এই নৌকা চালাতো, তারও কেউ ছিল না। সে আমাকে ছেলের মতো পালন করতে লাগলো আর বলল, তুই আমার কাছে থাক, আমার সঙ্গে নৌকাতে থাক। তারপর আমি ওর কাছেই ছিলাম, দুজনাতে মিলে নৌকাতেই ছিলাম, নৌকা চালাতাম, আমি ওকে সাহায্য করতাম, নৌকাতেই রান্না করতাম। কোনো দিন মাছ পোড়া ভাত, কোনো দিন আলু সিদ্ধ ভাত রান্না করে নৌকাতেই খেতাম, নৌকাতেই ঘুমাতাম, তোদেরকে পার করতাম। 2 আনা 4 আনা যা দিতিস তাই নিতাম। আমাদের দুজনের ভালোই চলে যেত। তারপর একদিন ওই কাকা মাঝি, কাকাও মারা গেল। তারপর আমি হয়ে গেলাম একা। সেদিন থেকে আমিই নৌকা চালাচ্ছি, তোদেরকে পার করছি। এই নদী আমার ঘর, এখানেই আমি থাকি দিন রাত। আর তোরা গল্প করিস, তোদের কথাগুলা শুনি। আমি তো খবরের কাগজ পড়ি না, তোদের থেকে, তোদের কথা থেকে দেশের খবরগুলা জানি। কত হানাহানি, কত মারামারি, কত সৃষ্টি, কত বোম, কত বারুদ। আমার খুব খারাপ লাগে রে।
এসব হানাহানি মারামারি শুনে আমি ঠাকুরকে বলি, হে ঠাকুর, আমি আর থাকবো না, তুমি আমাকে তোমার দেশে নিয়ে চলো। কিন্তু এখনও পর্যন্ত নিয়ে যায়নি। তো যদি ঠাকুর এসে আমাকে নিয়ে যায়, আমি যদি সেই শান্তির দেশে চলে যাই, যেদিন যাব, তোদের কাছে আমার একটা অনুরোধ, দুফোঁটা চোখের জল ফেলিস, দুফোঁটা চোখের জল ফেলিস, দুফোঁটা চোখের জল ফেলিস। নমস্কার।